তেলের পয়সা দেওয়া হয়ে গেল, এবার গাড়ি ছেড়ে দেবো। আর এখন বাজে কটা, 2টো বাজে চললো। বিষ্ণুপুর ঢুকতে হবে মোটামুটি। টার্গেট আছে 6টার মধ্যে, কারণ 4 ঘন্টা ধরেছি। দেখা যাক কটার মধ্যে ঢুকতে পারি। টাইমটা দেখেছি তেলের বিলে যে কটায় বেরোচ্ছি এখন। ঠিক আছে, 6টার টাইম নেই। মেন জায়গা হলো 14/2, 4/12/2025। তেল ভরে নিলাম। ঠিক আছে, তো কিছু মেন জায়গাগুলো আছে সেগুলো দেখাবো, দেখা যাক। 4 ঘন্টায় বিষ্ণুপুর ঢোকাতে পারি নাকি দেখি। ঠিক আছে, বাঁকুড়া বিষ্ণুপুর। তেল পাম্প ছেড়ে দিলাম, তেল পাম্প থেকে চলো টাটা। এলাম তিননা। ঠিক আছে, তিননা ঢুকছি এখন। তিননা টার্নিংটা এটা দেখতেই পাচ্ছ, এটা হলো তিননা। এই রাস্তাটা চলে যাচ্ছে পাঁচগুড়া, নিয়াল নপাড়া, সব চলে যাচ্ছে। চলে এলাম সিমলাগড় কালীবাড়ি। এটা একটা জাগ্রত মন্দির আমাদের কালীবাড়ি সিমলাগড়, যেখানে রঘু ডাকাত পুজো দিয়ে গেছিলো। এই যে সেই মায়ের মন্দির, সবাই একটু দর্শন করে প্রণাম করে নেবে। তো মাকে দেখাতে পারলাম না। গেটটা পড়ে গেল, সিমলাগড় 19 নম্বর রেলগেটটা পড়ে গেল, কিছু করার নেই। হচ্ছে বইচি চৌমাথা। দেবীপুর, ঠিক আছে, এটা দেবীপুর চৌমাথা আছে, চৌরাস্তা। এই যে এরা এরকম ক্লাস্টারি মারবে আর আমরা বিপদে পড়বো, সব দায় আমাদের হবে, বুঝতেই পারছো তোমরা। ঠিক আছে, চলো। এটা হচ্ছে মেমারি নদীপুর ব্রিজটা সামনে, আর বাঁ সাইডে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে তোমার হাই রোডে গিয়ে উঠছে। সিগন্যাল ছেড়ে দিল, এবার যাচ্ছি। সামনে নদীপুর ব্রিজটা দেখবে, এটাই হলো নদীপুর ব্রিজ। ঠিক আছে, দেখে নিন ভালো করে। সামনে আসছে এটা মেমারি চৌমাথা, যেটাকে বলা হয় 4 রাস্তার মোড়। ঠিক আছে, এটা হলো মেমারি চৌমাথা। এই পাঁচ সাইডের রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে তোমার জামালপুর, ঠিক আছে, আরামবাগ, আরও অনেক জায়গায় যাওয়া যায়। ঠিক আছে, ওই রাস্তা থেকে অনেক জায়গায় যাওয়া যায়, শেয়ার বাজার, অনেক জায়গায় যাওয়া যায়। চলো সামনে রেলগেটটা দেখাচ্ছি, মেমারি রেলগেট। মেমারি রেলগেটে দেখতেই পাচ্ছ জামটা কেমন, এত অবধি আছে, পুরো টার্নিংটা জাম আছে। ঠিক আছে, এই যে পুরো টার্নিংটা জাম আছে। এখানে যদি এরকম গেট পড়ে, আবার রসুলপুর গেট আছে। চলো, যারা মেমারি থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা। আর মেমারি কোথা দিয়ে দেখছো একটু কমেন্টে জানাবে। এটা রসুলপুর রেলগেট, এখানে রসুলপুরটা, এটা রসুলপুর রেলগেট। প্রাইভেট কার আসছে, এই যে রসুলপুর রেল স্টেশন। এবার হাই রোডে উঠবো, দেখতেই পাচ্ছ বর্ধমান কলকাতা এদিকে। এই হাই রোডে ওঠার জন্য
আমাকে এই ফ্লাইওভারটা ধরতে হবে এখন। চলো হাই রোডে উঠে দেখাচ্ছি, ভিউটা দেখো, ভিউ। এই হাই রোডে উঠবো, এই যে হাই রোড, হয়তো এর বেশিও থাকতে পারে জানি না। এই যে হাই রোডে উঠে গেলাম, পেছন দিয়ে গাড়ি আসছে ডাম্পার, ঠিক আছে। এই যে ডাম্পারটা যাচ্ছে, আমার সাথেই যাচ্ছে। বাস দেওয়ার একটা ডাম্পার বেরিয়ে গেল। ডাম্পারটা যাচ্ছে, শক্তিগড় ল্যাংচা, আদি ল্যাংচা ভবন, এটা হলো শক্তিগড়। দোকানগুলো দেখে নাও, ল্যাংচার দোকানগুলো, ঠিক আছে। দেখুন দেখুন, আদি ল্যাংচা ধাম, অনেক ল্যাংচার দোকান আছে এখানে, ল্যাংচার সব, ল্যাংচা চা চা। এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে, ওটা দিয়ে আসছে গাড়ি, ঠিক আছে। চলো টাটা, শক্তিগড় পার হচ্ছি। এখন বাজছে 2:56, 2:56 মানে শক্তিগড়ে। আমার কাছে এখনো টাইম আছে 3 ঘন্টা 4 মিনিট। আগে দেখি তো, আগে দেখি পুলিশে ধরে কিনা। ও আজকে নেই, নাহলে ঠিক হাইওয়ের এই কোনটা দিকে আসবে, এসে দাঁড় করাবে গাড়ি, দাঁড় করিয়ে ওখানটা ঢুকাবে ওখানে। পুলিশে ধরেছিল, পুলিশে এখন এই দিকটা ঢুকি না, এখানে খাঁচ করে ধরবে, ধরে বলবে এই কই সেই কই, আবার বাড়া কই, বাল কই, চাল কই। এখন বর্ধমান তেলি পুকুর। তবে গাইস, হাই রোড দিয়ে এই রাস্তাটায় নামতে একটু অসুবিধা হয়। দেখো তেলি পুকুর দেখতে পাচ্ছ, জাম লেগে আছে, একটু অপেক্ষা করতে হবে। চলো চলো, ডান দিকে ঢুকে গেলে ওটা চলে যাবে বর্ধমান নীলপুর, আর এই বাঁ দিকে ঢুকে গেলে চলে যাবে তোমরা বিষ্ণুপুর যাবে, বাঁকুড়া যাবে, ঠিক আছে, অনেক জায়গা যাবে। আর সোজা চলে গেলে চলে যাবে তুমি ওটা কী বলে, আরামবাগ চলে যাবে, ঠিক আছে। তারপর এটা পাত্রসায় যাবে, মানে অনেক জায়গায় যাবে। এটা হলো তেলিপুকুর, জায়গাটা দেখো কত সুন্দর। এখানে আমরা আগে বালি নিতে আসতাম, এখন হয়তো ঘাট বন্ধ হয়ে গেছে জলের জন্য, আর হয়তো মালও এখন ভালো পাওয়া যায় না। এই করতে করতে চলে এলাম বাঁকুড়া মোড়। যাক, এখানে দাঁড় করালো। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার আরামবাগ, আর এই বাঁ দিকে মানে ডান দিকে চলে যাচ্ছে, এই যে ডান দিকে এটা চলে যাচ্ছে বিষ্ণুপুর, পার্থসায়, খণ্ডঘোষ, অনেক জায়গায়, মানে একই জায়গা দিয়ে যাচ্ছে, নাম অনেকগুলো আছে, অনেক জায়গা আছে। আর এইটা দিয়েও যাওয়া যায় বাঁকুড়া, ঠিক আছে। তবে রাস্তাটা একটু খারাপ আছে, একটু ঘুর হয়। এইটা চলে গেলো, এটা চলে গেল এখন বিষ্ণুপুর যাও। তবে এটা ডাইরেক্ট বিষ্ণুপুর যাচ্ছে না, আমরা সোজা যাবো এখন কাকরডাঙ্গা থেকে বাঁ দিকে ঢুকবো, বাঁ দিকে ঢুকে চলে যাবো পাত্রসায় থেকে আবার বাঁ দিক মারবো, বাঁ দিক দিয়ে মেরে চলে যাবো
বিষ্ণুপুর। চলো টাটা। দেখো এই জায়গাটা কত সুন্দর, বেশ ভালোই লাগছে, গাছে ঢাকা একটা জায়গা। চোদনাবাটাগুলো এখানে থাকবেই বার, একটা না একটা বার। আর রাস্তার কি অবস্থা দেখেছো, ট্রাক্টরে গিয়ে কাদা ফাদা গিয়ে একেবারে করে আমরা ওই কাদার মধ্যে গিয়ে ব্রেক মারবো, আমাদের গাড়ি স্পিড মেরে চলে যাবে। যা হচ্ছে ভালো হচ্ছে না, ভালো হয় এমন কিছু করা দরকার। মানি রসুলপুর আছে, এটাও আছে বাঁকুড়া রসুলপুর, দেখেছেন, এটা হচ্ছে বাঁকুড়া রসুলপুর। আর সামনে দেখো সাইনবোর্ডে লেখা আছে রসুলপুর, দেখেছেন। আর সোয়া চালাচ্ছে সোনামুখী, ইন্দিরা সাজাচ্ছে। বাঁকুড়া রসুলপুর। এখানে আবার কি হচ্ছে এটা, কি উপলক্ষে নাচ গান হচ্ছে ভাই। এটা হলো কাকরডাঙ্গা, ঠিক আছে। এই কাকরডাঙ্গা মোড় থেকে বাঁ দিকে ঢুকবো, ওই যে বাঁ দিকে যে অ্যাম্বুলেন্সটা আসছে, বাঁ দিকে ঢুকবো, বাঁ দিকে লাইটটা জ্বালিয়ে দেবো, বাঁ দিকে ঢুকবো, সোজা চলে যাচ্ছে পাত্রসাই, আর এটা সোজা চলে যাচ্ছে সোনামুখী, ঠিক আছে। এই জায়গাটাকে অনেকে কাটা বনো বলে। এই সোজা চলে গেলাম পাত্রসাই, রেলগেট পার হচ্ছি, ঠিক আছে। একটা সিঙ্গেল লাইন, একটা ট্রেন খালি যাবে, বন্ধ আছে এখন দেখছি, কিন্তু ট্রেন চলে। এটা পাত্রসাই স্টেশন, ঠিক আছে। তো এটা নিয়ে আমি 4টে রেলগেট পার করলাম। কত সুন্দর জায়গা, দেখেছো। একটা বেরিয়াল দেওয়া আছে, তার মানে ওখানটা রাস্তাটা খারাপ আছে। ও বাম্পার, এই একটা টার্নিংটা দেখে পার হতে হবে। বাম্পার, ঠিক আছে, দেখেছো কত সুন্দর রাস্তাটা, দেখে নাও। ভিউটা খুব সুন্দর, এদিকে সব বন, মানে গাছপালা সব। সামনে পাত্রসার মোড়, এটা ডান সাইডে গেলে পাত্রসার থানাটা আছে। আর আমি বাঁ দিকে ঢুকে যাবো, সোজা বিষ্ণুপুর, ঠিক আছে। দেখে নাও, এই ডান দিকে চলে যাচ্ছে থানা সামনেই, আর এই বাঁ দিকে আমি ঢুকে গেলাম। গরু ছাগল সব আসছে, দেখতেই পাচ্ছ। পাটে এইভাবেই পালে কি, ওই সাইডে গরুগুলো বেশ ভালোভাবেই আসছে। আচ্ছা, আলু লাগাচ্ছে, দেখো এবার সামনে একটা অ্যাম্বুলেন্স আসছে, ছেড়ে দেওয়া, চলে যাও তোমার। সূর্য ডুবে গেছে,
আর এখন বাজছে ঠিক কটা আমি দেখে নিচ্ছি, 4:41। আমার আইডিয়া ঠিক আছে, আমি 6টার আগেই ঢুকে যাবো। চলো টাটা। চলো দেখো একবার, ওই যে কাকরডাঙ্গা পেছনে, বিষ্ণুপুর 15 কিলোমিটার, প্রভাসঘাট, হিংজুড়ি, ঠিক আছে। তো বিষ্ণুপুর যাব আমি এখন। যেতে গেলে ওই যে লরিটা যেখান দিয়ে বেরোলো ওই দিকটায় রাস্তাটা ধরতে হবে, বুঝেছি। ওইদিকে রাস্তাটা ধরবো, হচ্ছে বিষ্ণুপুর। আর একটা সাইনবোর্ড আছে সামনে, ঠিক আছে, মাঝখানটায় পুরো মিডিলটা হয়ে গেল সাইনবোর্ডটা। আচ্ছা এইখানে না, সামনে আছে। আমি দেখেছিলাম। এই চলে গেলাম বিষ্ণুপুর। এখন 15 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে। আর এখন বাজে কটা, 4:50। 15 কিলোমিটার যেতে আধা ঘন্টা লাগবে। এই 5:20, 5:30 ঢুকে যাবে। এইদিকে চলে যাচ্ছে বাঁকুড়া, ঠিক আছে। আর পেছনে চলে যাচ্ছে, এখানে পেছনটা, এই সামনে এটা বাঁকুড়া। এই মোড় থেকে চলে যাবে ডান দিকে সোনামুখী, ডান দিকে চলে যাবে সোনামুখী, আর বাঁ দিকে যাবো আমরা বাঁকুড়া, ঠিক আছে। পাত্র সাহেব, বিষ্ণুপুর, খড়গোতা, বাস। সামনে একটা ধান কাটা মেশিন নিয়ে আসছে, কি পাঞ্জাব লরি, ঠিক আছে। এই যে ওটার মুখে ঠিক একটা পুলিশ ভ্যান বা গাড়ি দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাকে ধরবে না। দেখো আমি একটু উপরে চলে যাবো ওখান দিয়ে, আমার কিছু বলবেই না। এই ক্যামেরা আমি দেখতেই পাচ্ছি না, হাত দেখাচ্ছে বা কী দেখাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এই ব্রিজটা, বললাম কুয়াশা পড়ে গেছে বেশ ভালোই, ধীরে ধীরে। টাটা। বিষ্ণুপুর চৌমাথা, ঠিক আছে। এর বাঁ দিকে চলে যাচ্ছে আরামবাগ, আর ডান দিকে চলে যাচ্ছে পুরো বাঁকুড়া সিটি। আর সোজা যাবো আমি মালটা খালি করতে। সামনে একটা টোল আছে, টোলটা দেবো, 50 টাকার একটা টোল আছে। চলো দেখাচ্ছি, টোলটা দেবো, টোলটা দিয়ে দেবো কাকাকে। কাকা টোলটা নিয়ে নাও, ঠিক আছে। চলো চললাম, এইবার আগালাম। দোকানটায় মালটা খালি হবে, দোকানটা চলে এসছে, ঠিক আছে। এই যে সেই দোকানটা, মা রক্ষাকালী এন্টারপ্রাইজ, ঠিক আছে। গাড়িটা আমি ঘুরিয়ে লাগাবো, দোকানটা দেখিয়ে দিলাম। মালটা খালি করে কিছু কথা আছে বলবো, চলো রাখলাম। এই যে আমার কিং রক্ষাকালীর কাছে দাঁড় করে দিয়েছি, ঠিক আছে। আর এখন বাজে কটা, 5:18, ঠিক আছে। 6টায় ঢোকাবো বলেছিলাম, 5:18 বাজে। গাড়ি চলে এসছে এখানে। জিজ্ঞেস করি কত করে। একটা পেঁয়াজি দাও, একটা চপ দাও, খাবো। চলো খেয়ে নিই।
চা খাবো। এখানে গাড়ি আছে। বাঁকুড়া পান্ডুয়া দেখাবো, এই দেখো এটা হলো বাঁকুড়া পান্ডুয়া। যাক লাইটের জন্য এটা বোঝা যাচ্ছে না, কিন্তু ইংলিশে বোঝা যাচ্ছে, আমি লাইটটা কমই দেখছি, বোঝা যাবে কিনা। এটাই হলো বাঁকুড়া পান্ডুয়া। এই সেই জায়গা। আমাদেরও পান্ডুয়া দেখেছেন, এই একটা পান্ডুয়া দেখুন। হুগলি পান্ডুয়া দেখেছেন, এই একটা পান্ডুয়া, বাঁকুড়া পান্ডুয়া।